আসসালামু আলাইকুম। টেকটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা হোম ট্যাবের কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু জিনিস চলে এসেছে। এখান থেকে আমরা সবগুলার কাজ মোটামুটি দেখব। এখানে যদি কভার পেজের কথা বলি, কভার পেজটা মূলত কি? কভার পেজটা হচ্ছে যখন আপনি বুক বাইন্ডিং করেন বা বুকের বা বই লেখেন, সেটা যে প্রথম যে পেজটা, যে মলাটের পেজটা, সেটা কিন্তু কভার পেজ হিসেবে ধরা হয়। বা আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখলেন, অ্যাসাইনমেন্টের কিন্তু একটা কভার পেজের প্রয়োজন পড়ে। তো আপনারা চাইলে এখান থেকে মোর কভার পেজ থেকে আরও নিতে পারেন, এবং এখান থেকে যে কাস্টম ডিজাইনগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। আমি দেখুন এখান থেকে একটা নিয়ে সেট যেটা আছে সেটাতে ক্লিক করে নিয়ে নিচ্ছি। ফ্যাসেটে ক্লিক করার পরে দেখুন এখানে ফ্রন্ট পেজ, যে কভার পেজটা হয় সবসময় কিন্তু শুরুর দিকে হয়, শুরুর পেজে হয়। দেখুন আমি এখানে ক্লিক করার পর কিন্তু আমার এই পেজে ছিলাম নিচের দিকে, কিন্তু আমার এটা প্রথম দিকেই কিন্তু চলে এসেছে। ক্লিক করার পরে প্রথম পেজে চলে এসেছে। এরপরে যদি আমি ব্ল্যাঙ্ক পেজের কাজটা দেখি, তাহলে ক্লিক করলে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। ব্ল্যাঙ্ক পেজটা আপনারা নর্মালি কন্ট্রোল এন্টার দিয়েও কিন্তু নিতে পারেন। শর্টকাটগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। এখানে দেখুন আমি যে ৩টা পেজ আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা কভার পেজ, আর একটা হচ্ছে আমি যে পেজে কিছু লিখেছিলাম সেটা। পরে যেটা আছে সেটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজ হচ্ছে নরমালি আপনার পেজটাকে ব্রেক করে দেওয়া। যেখান থেকে আপনি শেষ করবেন সেখান থেকে পেজটা ব্রেক করে দিবে। দেখুন আমি লেখার মাঝে নিয়ে এখানে কার্সর রেখেছিলাম। আবার যদি আপনাদেরকে দেখাই, আমি যেখান থেকে পেজ ব্রেক করতে যাবো সেখান থেকে কিন্তু পেজ ব্রেক হয়ে যাবে। এখানে দেখুন আমার রেজাল্টসের পরে এটা আমি কন্ট্রোল এন্টার দিয়েও কিন্তু নতুন একটা পেজ তৈরি করে ফেলতে পারতাম। এবং এখান থেকে যদি আমি পেজ ব্রেকে ক্লিক করি, তবুও দেখুন এখানে পেজটা ব্রেক হয়ে গেছে। এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে যেটা দেখব সেটা হচ্ছে টেবিল। টেবিলের কাজ হচ্ছে বিভিন্ন ছক তৈরি করা। আপনি চাইলে এখান থেকে যতগুলো আছে 7x1, এটা হচ্ছে যেটা হয় বাম থেকে ডানে যেটা হয় সেটা হচ্ছে রো, আর উপর থেকে নিচ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে কলাম। আপনাদেরকে সিম্পলি যদি আমি বোঝাতে চাই, তাহলে যেটা আমরা যদি ঘরের সাথে তুলনা করি, তাহলে যে ফ্লোরটা, যে ছাদটা হয়, ছাদটা হচ্ছে রো হয়। আর ছাদ তৈরি করার জন্য আমাদের যে কলামগুলো দেওয়া লাগে মাটি থেকে সোজাসুজি উপর দিকে, সেটা কিন্তু কলাম হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে আপনারা চাইলে কাস্টম কিন্তু টেবিল নিতে পারবেন। কাস্টম টেবিল বলতে ইনসার্ট টেবিলে যাবেন, এখানে দেখুন কতটা রো নেবেন। আমি যদি এখানে কলাম আর রোটা যদি হিসাব করে দিই, 100 রো আর 100টা কলাম যদি দিয়ে দিই, তাহলে এখানে অটো করে দিলে মানে যে কলাম আর কলামের ওয়েট আর যে রো এর ওয়েট সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু আমার শো করছে 1 থেকে 63 পর্যন্ত নিতে পারবো। তো আমি এখানে 63টা দিলাম এবং রো 63টা দিলাম। দেওয়ার পরে দেখুন আমি এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পুরা পেজের যে ডান থেকে বাম পর্যন্ত কিন্তু 63টা কলাম রো হয়ে গেছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা কোনো কাজ নাই। রাইট বাটনে ক্লিক করে ডিলিট টেবিল করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা আছে পিকচার। পিকচার চাইলে আপনারা ডিভাইস থেকে নিতে পারবেন এবং অনলাইন থেকেও নিতে পারবেন। আমরা দিস ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ডেস্কটপে যে ছবি আছে আমি ছবিটা নিয়ে নিলাম। আচ্ছা, ছবি নেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলা জিনিস চলে এসেছে, এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা এখন পিকচার যে ইনসার্ট ট্যাবের যে কাজগুলো আছে সেগুলো আগে দেখে নিই। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে শেপ। আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো শেপ নিতে পারবেন। এখানে টেক্সট বক্স, আপনারা চাইলে এখানে যতগুলো শেপ আছে আপনারা চাইলে নিতে পারবেন। এখানে ধরুন আমি এটা নিয়ে এলাম, রাউন্ড যে শেপটা আছে সেটা এখানে ক্লিক করলে চলে আসবে। ক্লিক করে চেপে ধরে আপনারা ডিজাইন করতে পারবেন। এরপরে যদি আরেক শেপটা যদি দেখুন এখানে চারপাশে কিন্তু গোল হয়নি, সমান হয়নি। এটার জন্য আপনাকে শিফট চেপে ধরে যদি চেপে ধরেন, শিফট চেপে ধরে যদি এটা তৈরি করতে চান, মাউসের লেফট বাটন ক্লিক করে, তখন কিন্তু এটা দেখুন আমি এখন শিফট চেপে ধরে নেয় আমার নিজের ইচ্ছা মতো কিন্তু সাইজ করতে পারছি। আর যদি শিফট চেপে ধরি তাহলে কিন্তু চারিদিকেই সমান হবে।
তো শিফট চেপে ধরে সিম্পলি লেফট বাটনটা ছেড়ে দিয়ে আপনি একটা শেপ নিতে পারবেন। তো এরপরে দেখুন স্মার্ট আর্টের যে ব্যাপারটা আছে, স্মার্ট আর্টে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের লিস্ট আকারে যে ডিজাইনগুলো আছে, প্রসেস, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। আমি এখান থেকে ক্লিক করে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে কোনটা কেমন দেখাবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো রিলেশনশিপ যেটা আছে, হায়ারার্কি আছে, পিরামিড, আপনারা চাইলে এরকম শেপগুলো নিতে পারবেন। আমি এখান থেকে একটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেখুন একটা ডিজাইন চলে আসলো। ডিজাইনে এখানে আপনাদেরকে সিম্পলি ভাষায় আমি যদি একটু সহজ ভাষায় একটু যদি বোঝাতে চাই, তাহলে দেখুন আমি যখন এই শেপটা বা পিকচারটা যখন সিলেক্ট করছি, শেপ, পিকচার, তারপরে আপনার যে আমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলো যখন আমরা সিলেক্ট করছি, তখন কিন্তু দেখুন এখানে একটা ফরম্যাট ট্যাব বা স্মার্ট আর্ট ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যখন আমরা ছবিতে ক্লিক করছি তখন কিন্তু পিকচার ফরম্যাটের একটা অপশন কিন্তু চালু হয়ে যাচ্ছে। এখান থেকে চাইলে আপনারা আপনাদের কাস্টমাইজ মতো পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট এগুলা দিতে পারবেন। আমরা পরবর্তীতে একটা পিকচার নিয়ে দেখাবো। এখন জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে এই যে মেনু দেখছেন, এই মেনুতে একটা আলাদা একটা এক্সট্রা মেনু তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা আবার ইনসার্ট মেনুতে ফিরে আসছি। এবার যদি আমরা চার্ট নিতে চাই, চার্টের যে ব্যাপারটা, ধরেন আমাদের কোনো ডাটা থাকলো, ডাটাটা আমাদের চার্ট আকারে দেখাতে হবে। সেই চার্টটা কী ধরনের চার্ট হবে? লাইন চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, বার চার্ট হতে পারে, বা এরিয়া, যে যে চার্টের কথা বলবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন। এরপর চাইলে ডাইরেক্ট আপনার স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিনশট আকারে নিতে পারবেন। স্ক্রিনশটে ক্লিক করার পরে যে এরিয়াটা আপনারা সিলেক্ট করবেন সেই এরিয়াটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো আমি আরেকবার দেখাই। এখানে ইনসার্টে যাবেন, স্ক্রিনশটে ক্লিক দেবেন, ক্লিপিং যেটা আছে সেটাতে ক্লিক দেবেন। এটা ইনেবল হয়ে যাবে। যতটুকু জায়গা আপনি স্ক্রিনশট হিসেবে নিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার এখানে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাচ্ছি অনলাইন ভিডিওতে। অনলাইন ভিডিও হচ্ছে আপনারা যদি কোনো ভিডিও অনলাইন থেকে নিতে চান, সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা দেখাচ্ছি না, এখানে লিঙ্ক বলতে যেটা বোঝায়, আমি এই লেখার সাথে কোনো কিছু যদি লিঙ্ক করতে চাই, ধরুন কোনো ইউআরএল হতে পারে, ইউআরএল বলতে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস হতে পারে, বা কোনো ইমেজ হতে পারে, বা ডেস্কটপের কোনো ফাইল হতে পারে, এটা কিন্তু এখান থেকে আপনারা লিঙ্ক করতে পারবেন। এখানে লিঙ্কে ক্লিক দেবেন। লিঙ্কে ক্লিক দেওয়ার পরে আপনারা চাইলে এখানে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এখানে দিতে পারেন। তারপরে কোনো ডকুমেন্ট দিতে পারেন, ডকুমেন্টের হেডিং, বুকমার্ক বা বিভিন্ন ধরনের জিনিস দিতে পারেন, বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে ডেস্কটপ থেকে ফাইলসে না, আমার যে ছবিটা ছিল, ছবি যেটা, আচ্ছা ছবিটা এখানে দেখাচ্ছে না, আমি যদি এখানে অ্যাডমিটটা ক্লিক করি, অ্যাডমিটের এখানে ওকে করে দিলে কিন্তু এখানে অ্যাডমিটটা চলে আসবে। দেখুন এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক দিলেই কিন্তু এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হইলে দেখুন আমার যে অ্যাডমিটটা আছে এই অ্যাডমিটটা কিন্তু চলে এসেছে, পিডিএফ ফাইলটা। তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে বুকমার্ক। বুকমার্ক বলতে কি, সেটা হচ্ছে আপনারা এখানে যদি কোনো ইনসার্ট বুকমার্ক করতে চান, বুকমার্কের নাম দেবেন, লোকেশন যাই হোক এখানে আপনারা দিয়ে দেবেন। কমেন্ট বলতে এই লেখাটা কি সম্পর্ক বোঝাচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন। আচ্ছা, এটাও আমি বাদ দিলাম, এটার প্রয়োজন নেই। এরপরে হেডারের যে ব্যাপারটা থাকে, হেডার বলতে বোঝায় উপরের অংশটা। দেখুন আমি এখানে ওকে করার পরে এখানে হেডারের যে অপশনটা এটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে আরেকটা যে জিনিসটা আমাদের অবশ্যই চালু করতে হবে সেটা হচ্ছে ভিউ থেকে রুলারে চলে যেতে হবে। রুলারে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে কিন্তু একটা স্কেল চালু হয়ে গেছে। স্কেলটাতে দেখুন এখানে কিছু অংশ গ্রে কালার আছে, এখানে সাদা অংশ আছে, এবং পরবর্তীতে আবার কিন্তু গ্রে অংশ আছে। তেমনভাবে বাম সাইডে দেখুন এখানেও গ্রে অংশ, এখানে হোয়াইট অংশ, এবং এখানে কিন্তু গ্রে অংশ আছে। এই গ্রে অংশ যে সাদা অংশটুকু সেটা হচ্ছে আমাদের লেখার এরিয়া। এই লেখার এই এরিয়ার ভিতরে আমরা লেখালেখি করতে পারবো। দেখুন আমি এখানে যদি কিছু লিখি তাহলে
এইখানে যে ফাঁকা অংশটা আছে এখানে যদি আমরা লিখি দেখুন পরবর্তীতে নিচের লাইনে চলে আসছে। এখানে লিখলে কিন্তু আর পাশে এই এরিয়াটা কিন্তু ক্রস করে বাইরের দিকে যাচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের পেজের এরিয়া। এটা চাইলে আমরা কম বেশি করে দেখুন যখন কম বেশি করছি তখন কিন্তু আমাদের লেখাটা এই জায়গাটা আছে জায়গাটা কিন্তু কভার করে নিচ্ছে। এই ছিল হেডারের কাজ। হেডারে চাইলে আপনারা কাস্টম ডিজাইনের হেডার তৈরি করতে পারবেন। দেখুন সেমভাবে এখানে কিন্তু হেডার ফুটারের অপশন কিন্তু চলে এসেছে। হেডার ফুটার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ভিডিওটা লং করব না, তাই এখানে ক্লোজ করে দিচ্ছি। এবার যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে যদি ফুটার নিতে চাই সিম্পল একইভাবে আপনারা ফুটার নিতে পারবেন। এখানে চাইলে আপনার টাইটেল সাবটাইটেল এগুলো সব দিতে পারবেন। আমরা হেডার ফুটার নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এখানে বলা হচ্ছে। এখানে যদি পেজ নাম্বার দিতে চান, টপে দিতে চাইলে টপে, আপনারা চাইলে টপ এখানে অটোমেটিকলি টপে নিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু আপনারা চাইলে পেজ নাম্বার দিতে পারবেন। এরপরে চাইলে টেক্সট বক্স, যেটা টেক্সট বক্স হচ্ছে আপনি ধরুন এই লেখার ওপরে একটা ছোট একটা টেক্সট বক্স আকারে আরেকটা লেখা লিখতে চাচ্ছেন, আপনি কিন্তু নর্মালি কিন্তু এখানে শেপ বা অন্য কিছু নিয়ে লিখতে পারবেন, কিন্তু টেক্সট বক্স যেটা হয় আপনি নিজের ইচ্ছা মতো মুভ করতে পারবেন। তো আমি এখানে ড্র টেক্সট বক্সে ক্লিক করে ড্র করে নিচ্ছি। এখানে চাইলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো লেখা লিখতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কুইক পার্টস। কুইক পার্টস থেকে এটার কাজ পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো। এখানে বলার কিছু নয়। ওয়ার্ড আর্টে যে ব্যাপারটা হচ্ছে, ওয়ার্ড আর্ট হচ্ছে ওয়ার্ড আর্টের ডিজাইন, ওয়ার্ডের ডিজাইন এখান থেকে আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো ওয়ার্ড আর্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিগনেচার লাইন। আপনারা একটা লাইন ক্রিয়েট করে সিগনেচার নিতে পারবেন। ধরুন আমি এখানে আমি আমার নামটা নিয়ে দিলাম। দেখুন এখানে যদি আমি সিগনেচার অ্যাড করতাম তাহলে কিন্তু আমার এখানে সিগনেচারটা থাকতো। আমি যেহেতু এখানে সিগনেচার অ্যাড করি না তাই ক্রস চিহ্ন হয়ে আছে এবং নিচে আমার নাম শো করছে। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট। আপনারা এখানে ডেট টাইম নিতে পারবেন। ডেট টাইম সিলেক্ট করে দেবেন আপনাদের নিজের পছন্দ মতো। এখানে ফরম্যাট দেওয়া আছে, আমি এখানে সেট অ্যাজ ডিফল্ট করে দিলাম। দেওয়ার পরে এইখানে একটা ফরম্যাট কিন্তু আমি এখানে নিয়ে নিলাম, একটা ডেট নিয়ে নিলাম। এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট যদি দেখতে চাই তাহলে আপনারা চাইলে এখানে যে অবজেক্টগুলো দেওয়া আছে বা আপনি কোনো ফাইল থেকে যদি অবজেক্ট ক্রিয়েট করতে চান সেটা কিন্তু আপনি এখানে নিতে পারেন। তো আমি এখানে একটা ধরুন এক্সেলের ওয়ার্কশিট নিতে চাচ্ছি, এখানে ওকে করে দিলে কিন্তু আমাদের একটা এক্সেলের ওয়ার্কশিট যেটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো এই ছিল অবজেক্টের কাজ। এরপরে চলে আসলো ইকুয়েশন। ইকুয়েশন যেটা আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো ছাপাই বা লেখালেখি করি সেগুলোর জন্য কিন্তু মূলত ইকুয়েশন। এখানে চাইলে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে ইকুয়েশন প্রয়োজন হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে সিম্বল। সিম্বল অনেক সিম্বল আপনাদের প্রয়োজন হতে পারে। নরমালি এখানে যাবেন উইংডিংস যেটা আছে, উইংডিংসে ক্লিক করে আরও বেশি অনেক সিম্বল আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো এই ছিল মূলত ইনসার্ট ট্যাবের কাজ। আমরা পরবর্তীতে ডিজাইন ট্যাব, লেআউট এগুলো একটা ভিডিওতে দেওয়ার ট্রাই করব, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তীতে তেমন কিছু নেই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই বলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।